তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় যারা তাকে এই ধরনের প্রস্তাব দিচ্ছেন। আপনারা ইতিমধ্যে শুনে ফেলছেন বিভিন্ন নিউজ চ্যানেলে যে তাকে দেশে এবং বিদেশ থেকে প্রায় 30 জনে ফোন দিয়ে বলছে তাকে হত্যা করবে এবং কি গণধর্ষণ করবে। এখন আমার কথা হচ্ছে, হত্যা করবে সেটা ঠিক আছে, সেটা ক্ষোভের জায়গা থেকে জুলাই যুদ্ধ হিসেবে পাকিস্তানি রাজাকার হিসেবে তাকে 71 সৈনিকেরা হত্যা করবে, কিন্তু সে বলছে তাকে গণধর্ষণ করবে। আমার কথা হচ্ছে তাকে গণধর্ষণ করার মতো কি আছে তার মধ্যে? কি আপনারা যারা এই ধরনের প্রস্তাব দিচ্ছেন, আপনারা কি তাকে মেয়ে কোনো অংশ কি তার মধ্যে দেখা গেছে কিনা? তার চুল দেখে কি আপনার কাছে মনে হয়েছে সে মেয়ে, নাকি সে কিছুদিন আগে কি যেন সিরে বিরে ফেলাইবো এই কথা বলার কারণে আপনারা মনে করছেন যে তার মধ্যে ওই জিনিসটা আছে? আপনাদের কাছে জানতে চাই। আমি তো আর জানি না তাকে কারা এই ধরনের প্রস্তাব করছেন। যারা করছেন এটা কিন্তু খুবই অন্যায় করছেন, এটার জন্য খুবই তীব্র নিন্দা জানায়। এই ধরনের প্রস্তাব করবেন না, কারণ তিনি একজন পুরুষ। এখন আপনারা যদি তাকে মেয়ে মনে করে ফেলেন তাহলে তো এটা ঠিক না। অন্যদিকে আপনারা জানেন ওই যে আমাদের দরবেশ বাবা, হ্যাঁ, মাত্র কিছুদিন আগে সে গায়েব হয়ে গেছিল, পরবর্তীতে সে বলছিল তাকে নাফাক করে ফেলছিল, এটা মিডিয়াতে প্রচার হয়ে গেছে। তখন মুসলিমের যারা ওই যে ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করে তারা সবাই প্রতিবাদ জানাইছে, ওইখান থেকে পিনাকি ইলিয়াস সহ। পরে সিসি ক্যামেরা ফুটেজ যখন বেরিয়ে আসলো, দেখলো যে সে নিজের প্যান্ট খুইলা ওই যে পা দুই দিকে দিয়া তিনি শুয়ে রয়েছেন, মানে তার ফেরা উঠে গেছে, খুলে দিয়েছে যাতে বাংলার সাধারণ জনগণ রাস্তাঘাটে যাওয়ার পথে তাকে একটা একটা করে পিছন দিয়া লাগাই দিয়ে যায়। এখন এটা যখন ভাইরাল হয়ে গেছে তখন বলতেছে যে তাকে জিনে ধরছে, তাকে কেউ তাবিজ করছে, সে উপর আসমান থেকে কে যেন কি বলে, তখন সে কাজগুলো করছে। তো এভাবেই কিন্তু একজনের সাথে একজনের কিন্তু মিল আছে। আপনারা জিনিসটা খেয়াল করেন, ফিনাকির বাড়িতে আগুন লাগছে, সেটাও কিন্তু পরে মিথ্যা হইলো যে তার নিজের লোক দিয়ে কিন্তু আগুন লাগানো হয়েছে। অন্যদিকে কাফি নিজের বাড়িতে নিজে কিন্তু আগুন দিছে। মানে সবগুলো কিন্তু একটার সাথে একটা মিল আছে। সবগুলো চুলের স্টাইল কিন্তু এক, সবগুলো মুখের স্টাইল কিন্তু এক, সবগুলোর ভাষা ল্যাঙ্গুয়েজ কিন্তু এক। আপনারা মিল খুঁজে নেন, আশা করি বুঝতে পারছেন। আর যারা তাকে গণধর্ষণ করতে বলছেন, আপনাদের জিনিস কিন্তু কেটে দেওয়া হবে, সাবধান। আপনারা নারীতে আসক্ত হন, পুরুষে আসক্ত হইয়েন না। পুরুষে আসক্ত শুধুমাত্র ভণ্ড যারা ইসলামী দল তারাই করতেছে, ইসলামকে ব্যবহার করে। তারা মসজিদ মাদ্রাসা বলাৎকার করতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে এই ধরনের বিভিন্ন ভিডিও বিভিন্ন নিউজ আপনারা দেখে ফেলছেন। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আবার তাদেরকে ফুলের মালা দিয়ে জামিন নিয়ে মুক্ত করে ফুলের মালা দিয়ে তাদেরকে বের করে নিয়ে আসছে। এই ধরনের 5 আগস্টের পর থেকে একের পর এক বাংলার মানুষ দেখছে মসজিদের ভিতরে কিভাবে হিল্লে বিয়ে ফলাইতে হয়, পাশাঘর করতে হয়, ছোট্ট নারীদের শিশুকন্যাকে কীভাবে ধর্ষণ করতে হয়, ছোট্ট ছোট ছেলেদের বাচ্চাদের কীভাবে বলাৎকার করতে হয়, ভিডিও ফটো সকল ধরনের কিন্তু আপনারা আমাদের মধ্যে দেখতে হবে না, বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা সেটা শুনছেন দেখছেন। তো আপনারা এই কাজ করেন না। আমরা ওই পুরুষে আসক্ত না, আমরা নারীতে আসক্ত। বিয়ে করবেন, শাদী করবেন, তারপরে যাইয়া এই ধরনের কাজকর্ম করবেন নিজের স্ত্রীর সাথে। এই ধরনের পাকিস্তানের নাফাকের লোকদের সাথে আপনারা এই ধরনের প্রস্তাব দিন না ভাই, আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।